কেমন আছেন সবাই? আ আমরা তো বেশ ভালো আছি। আজকে অঘ্রাণ মাসের ১ম তারিখ, ১ তারিখ আরকি আজকে। তো আজকের দিনটাতে বাঙালির সব ঘরে, ঘরে নবান্ন উৎসব পালিত হয়। তো আমরাও তার ব্যতিক্রম নয় আরকি। তো সকালে যে ঠাকুরের কাছে ৯ রকম ফল দিয়ে, দই দিয়ে, তারপরে নতুন আতপ চাল দিয়ে এ মাখিয়ে ঠাকুরের কাছে পুজো দিয়ে এই যে তারপরে আমরা ওইটা মুখে দিবার পরে আমাদের বাড়ির নিয়ম আরকি যে দই চিড়া এইসব মুড়ি, নতুন ধানের মুড়ি, নতুন ধানের চিড়া এইসব খেতে হবে সকালে। তো এই যে আমি চিড়া, দই, মিষ্টি, কলা এসব কিছু মুড়ি সবকিছু নিয়ে নিয়েছি। নিয়ে এই যে মাখিয়ে নিবো আরকি। ওগুলো খাবার পরে এই যে দুপুরেও আমাদের ভাত খায় না। দুপুরেও ওই যে লুচি, সবজি এগুলোই খেয়ে থাকে। রাত্রিতে ভাত খাওয়া হয় আরকি। তো ৯ রকম রান্না করে তারপরে রাত্রিতে ভাত খাওয়া হয়। তো এই যে এখানে আমি একটু পায়েস করে নিবো। এখানে ২ কেজি দুধ ছিল আরকি। এখানে পরিমাণ মতো আমি ২ টা এলাচ দিয়ে দিলাম গুঁড়ো করে। তারপরে তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এই যে আমি যে নতুন আতপ চালটা ওইটা ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো ঘিটা একটু শক্তই ছিল, ফ্রিজে ছিল জন্য একটু শক্তই ছিল। তো তারপরেও কিছুক্ষণ পরে আবার ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। পায়েসটা নামিয়ে রেখে এইদিকে আমি লুচির ময়দাটাও মথে নিয়েছি। আর এই পাশে চুলাতে আমি ফ্রাই প্যানে তেল গরম করে জিরা, তেজপাতা, শুকনো মরিচ, কাঁচামরিচ সম্বারা দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে খুব ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিবো। ভেজে নিয়ে যে আদা জিরে বাটা দিয়ে একটু ঝালের গুঁড়ো দিয়ে তারপরে পরিমাণ মতো সিদ্ধের জন্য জল দিয়ে দিব। ওই পাশের চুলাতে আমি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এই পাশের চুলাতে আমি লুচিগুলো ভেজে নিবো। যেহেতু একা হাতে সবকিছু করতে হচ্ছে সেহেতু এইজন্য খুব তাড়াহুড়োই লেগেছে আরকি যে এগুলো করে রেখে আবার রাত্রির রান্না করব। তো সবকিছু এই যে হয়ে গেছে। লুচি ভেজে নিয়েছি, আলুর তরকারি রেডি, এই যে পায়েসটাও রেডি। এখন আমি এই যে মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে। অ্যা আমি রান্না করব রুই মাছ। রুই মাছ, আলু ফুলকপি দিয়ে রুই মাছ করব, চিংড়ি মাছ করব লাউ দিয়ে, আর সাথে করব এই যে মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট, আর এই যে এই ইলিশ মাছ করব আরকি। এই সর্ষে দিয়ে, সর্ষে বাটা ইলিশ করব। এই যে সবকিছু আমি মাছগুলো ধুয়ে খুব ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন ২ পাশে ২ চুলাতে আমি একটা, একটা করে সব রান্নাগুলো করে নিবো। এইদিকে কিন্তু আমি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি আরকি। যা সবজি আমার দরকার। সবকিছু আমি রেডি করে নিয়েছি। এত সবকিছু ভিডিওতে আর দিতে পারলাম না। আজকে সব কোনোভাবে ভালোভাবে রেসিপি কোনো কিছুরই দিতে পারব না। কারণ অনেক কিছু রান্না তো ওভাবে ভিডিও নেওয়া যায়নি। এখন একটু, একটু করে সবকিছু সব রান্নারই অল্প, অল্প করে ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এখানে আমি চিংড়ি মাছটা আগে ভেজে তুলে নিয়ে লাউটা দিয়ে দিলাম। কাঁচামরিচ আর তেজপাতা, জিরা, সম্বারা দিয়ে লাউটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এই যে লাউ থেকে কত জল বের হয়েছে দেখেন। এই লাউয়ের জল শুকাতে অনেকটা সময় লেগে গেছে। তো এই যে অনেকটা জল শুকিয়ে আসার পরে আমি লাউয়ের উপর দিয়ে এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেবার পরে একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই পাশের চুলাতে কিন্তু আমি এই যে শাক করে নিচ্ছি, পালং শাক, বেগুন দিয়ে, মাছের মাথা দিয়ে। এই পাশের চুলাতে আমি শাকটা বসিয়ে দিয়েছিলাম মাছের মাথাটা ভেজে নেবার পরে আরকি। তো যাই হোক ওই পাশের চুলাতে আমি এই যে শাক আর এক পাশের লাউ ঘন্টটা আগে করে নিলাম। তারপরে আরকি ওই যে কড়াইটা পরিষ্কার করে লাউ ঘন্টটা নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আমি ইলিশ মাছের সর্ষে বাটাটা করে নিব। মাছটা হালকা ভেজে নিব। নিয়ে এই যে সরিষা দিয়ে জিরে বাটা দিয়ে এই যে শুকনো মরিচ, কাঁচামরিচ দিয়ে যেভাবে করে আরকি আমি করে নিলাম। আজকে আমি ভালোভাবে কোনো রেসিপি দিতে পারব না। আগেই তো বলেছি যে চাপের উপর ছিলাম আমি এই দিনটাতে। তো বুঝতেই পারছেন এত সবকিছু একা হাতে করা। তো এখন আমি ওই পাশে এক চুলাতে ভাত বসিয়ে দিয়েছি। আর একপাশে আমি এই যে রুই মাছটা ভাজি করে নিচ্ছি। এদিকে প্রায় মোটামুটি সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এর ফাঁকে জলপাইয়ের টকটাও করে নিয়েছি। শাক করেছি, লাউ ঘন্ট করেছি। এই যে মাছের ঝোলটাও আমি আলু ফুলকপি দিয়ে এই যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। দেখেন মাছের ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল। আবার ইলিশ মাছের সর্ষে বাটাটাও কিন্তু খুব দারুণ হয়েছিল খেতে, খুব স্বাদ হয়েছিল। এই যে লাউ ঘন্টটাও রেডি। ওইদিকে যে এই যে সর্ষে বাটাটাও রেডি। আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে পালং শাকের ঘন্ট, এটা হলো রুই মাছের ঝোল, ওইদিকে হলো এটা হলো জলপাইয়ের টক, এইদিকে হলো পায়েস, আর ওই যে সকালের যে দই রয়েছে, মিষ্টি রয়েছে, তারপর কি যেন
আরেকটা রয়েছিল ভুলে গেছি ওই লুচি আলুর তরকারি। হ্যাঁ, এই যে আমাদের পূর্বপুরুষ যারা রয়েছে আর কি, তাদের সবার উদ্দেশ্যে যে এইভাবে সাজিয়ে দিতে হয়, দিয়ে তারপরে আমরা রাত্রিতে ভাত খাবো আর কি, নতুন চালের ভাত খাওয়া, এইভাবে আমাদের নিয়ম এইটাই। তো